এলাকার উন্নয়ন কর্মকাণ্ড। আমরা কেউ কেউ গ্রামে বাস করি, আবার কেউ কেউ শহরে বাস করি। আমাদের বসবাসের স্থান এবং তার আশেপাশের স্থান নিয়ে এক একটি এলাকা গড়ে ওঠে। প্রত্যেকের বসবাসের এলাকাকে তার নিজ এলাকা বলা হয়। গ্রামাঞ্চলে নিজ এলাকা বলতে পাড়া, গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়নকে বোঝায়, আর শহরে নিজ এলাকা বলতে পাড়া, মহল্লা ও ওয়ার্ডকে বোঝায়। ভালোভাবে বসবাসের জন্য নিজ এলাকা উন্নত হওয়া দরকার। এজন্য সেখানে প্রয়োজনীয় সুযোগ সুবিধা থাকা দরকার। একটি উন্নত গ্রামাঞ্চলে নিচের সুযোগ সুবিধাগুলো থাকা প্রয়োজন: যাতায়াতের জন্য রাস্তাঘাট, সেতু, সাঁকো ইত্যাদি; নিরাপদ পানি পাওয়ার জন্য টিউবওয়েল; প্রতি বাড়িতে স্যানিটারি পায়খানা; ময়লা আবর্জনা ফেলার কতগুলো নির্দিষ্ট জায়গা; জলাবদ্ধতা মুক্ত থাকার জন্য নালা ও খাল; কয়েকটি পুকুর; ফসলের জমিতে পানি সেচের ব্যবস্থা; বিদ্যুৎ ব্যবস্থা; শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাট বাজার, খেলার মাঠ ইত্যাদি। এখানে আমরা একটি উন্নত গ্রাম এলাকা দেখতে পাচ্ছি। ভালোভাবে বসবাসের জন্য শহর এলাকাতেও বিভিন্ন সুযোগ সুবিধা থাকা দরকার, যেমন চলাচলের প্রশস্ত রাস্তা, ময়লা নিষ্কাশনের ড্রেন বা নালা, ময়লা আবর্জনা রাখার ডাস্টবিন, নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা, গ্যাস ব্যবস্থা, রাস্তার বাতি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বাজার, পার্ক, খেলার মাঠ ইত্যাদি। এই ছবিটিতে আমরা একটি উন্নত শহর এলাকা দেখতে পাচ্ছি। অনেক এলাকায় সব সুযোগ সুবিধা থাকে না। কোনো এলাকায় হয়তো দরকার মতো রাস্তা, সেতু, সাঁকো নেই। মানুষের যাতায়াতের সমস্যা হয়। নিরাপদ পানির ব্যবস্থা না থাকায় মানুষ রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। স্বাস্থ্যসম্মত পায়খানা না থাকলে পরিবেশ দূষিত হয়, তাতে রোগ জীবাণু ছড়ায়। খালের অভাবে যেখানে সেখানে পানি জমে থাকে, তাতে ফসলের ক্ষতি হয়, মশা মাছি জন্মে। ডাস্টবিন ও ড্রেনের অভাবে জীবনযাপন অস্বাস্থ্যকর হয়। খেলার মাঠ, পার্কের অভাবে মানুষ বিনোদন লাভে বঞ্চিত হয়। 1. পাকা রাস্তা, 2. পার্ক, 3. নিরাপদ পানি সরবরাহ, 4. গ্যাস, 5. খেলার মাঠ, 6. রাস্তায় বাতি। এলাকার উন্নয়নের জন্য সুযোগ সুবিধা গড়ে তোলা দরকার। এগুলো গড়ে তোলার জন্য এলাকার লোকজনকে বলবো, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের সাথে যোগাযোগ করব। এখানে আমরা একটি গ্রামের চিত্র দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে অনেকজন একসাথে মিলে এলাকার একটি রাস্তা তৈরি করছে। এলাকায় রাস্তা, সেতু, সাঁকো ইত্যাদি তৈরির কাজ শুরু হলে আমরাও তাতে অংশ নেব। এগুলো ছাড়াও আমরা এলাকার যাবতীয় উন্নয়নমূলক কাজে অংশ নেব। কোনো কোনো এলাকায় ভাঙা রাস্তা, সেতু, সাঁকো ইত্যাদি দেখা যায়। অন্যান্য সুযোগ সুবিধাগুলো দিনে দিনে নষ্ট হতে থাকে, ফলে এগুলোর মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয়। আমাদের এলাকায় যেসব সুযোগ সুবিধা নষ্ট হয়ে যাচ্ছে, নিচের ছকে সেগুলোর একটি তালিকা তৈরি করি। 1. ময়লা নিষ্কাশনের ড্রেন, 2. রাস্তা, 3. শিক্ষা প্রতিষ্ঠান, 4. নিরাপদ পানির ব্যবস্থা, 5. মসজিদ, 6. মন্দির। এই চিত্রতে আমরা দেখতে পাচ্ছি সকলে মিলে একটি সেতু মেরামত করছে। এলাকার উন্নয়ন টিকিয়ে রাখার জন্য এগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণ করা দরকার। এ বিষয়ে এলাকার মানুষকে সচেতন করব। এসব মেরামতের কাজে নিজেরাও অংশ নেব। এলাকার যাবতীয় সম্পদ আমরা যত্নের সাথে ব্যবহার করব। সবকিছু রক্ষণাবেক্ষণের উপর গুরুত্ব দেব। এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশ নেব। এলাকা সুন্দর রাখার জন্য গাছপালা লাগাবো। বাড়ি ও বিদ্যালয়ের আঙিনায় ফুলের বাগান করব। আমরা টবে ফুলের গাছ লাগাবো। এভাবে সকলে মিলে আমরা নিজ এলাকাকে একটি উন্নত এলাকায় পরিণত করব। আবার পড়ি, প্রত্যেকের বসবাসের এলাকাকে তার নিজ এলাকা বলা হয়। নিজ এলাকায় ভালোভাবে বসবাসের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা থাকা দরকার। অনেক এলাকায় কিছু সুযোগ সুবিধার অভাব থাকে। সকলে মিলে এসব সুযোগ সুবিধা গড়ে তোলা দরকার। এলাকার কোনো কোনো রাস্তা, সেতু, সাঁকো ইত্যাদি ভেঙে যেতে পারে। এগুলো মেরামতে আমরা অংশগ্রহণ করব। আমরা মানুষকে এলাকার উন্নয়নমূলক কাজে সচেতন করব।
এলাকা সুন্দর রাখার জন্য গাছ লাগাবো ও ফুলের বাগান তৈরি করব। সকলে মিলে আমরা নিজ এলাকাকে একটি উন্নত এলাকায় পরিণত করব। পরিকল্পিত কাজ, এলাকায় কি কি উন্নয়নমূলক কাজ করা দরকার তার তালিকা তৈরি করা। এসব কাজে তুমি কিভাবে অংশগ্রহণ করবে তা লেখো। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা না থাকলে কি হয়? উত্তর হবে মানুষের রোগ ব্যাধি হয়। এলাকায় খালের অভাবে কি হয়? উত্তর হবে জলাবদ্ধতা সৃষ্টি হয়। শহরের উন্নত পরিবেশের জন্য কোনটি সবচেয়ে বেশি প্রয়োজন? উত্তর হবে ড্রেন। গ্রাম অঞ্চলে নিরাপদ পানির জন্য কি প্রয়োজন? সঠিক উত্তর হবে টিউবওয়েল। উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ভালোভাবে বসবাসের জন্য নিজ এলাকা ড্যাশ হওয়া প্রয়োজন। ভালোভাবে বসবাসের জন্য নিজ এলাকা উন্নত হওয়া প্রয়োজন। খেলার মাঠ পার্কের অভাবে মানুষ ড্যাশ লাভে বঞ্চিত হয়। খেলার মাঠ পার্কের অভাবে মানুষ বিনোদন লাভে বঞ্চিত হয়। আমরা এলাকার যাবতীয় উন্নয়নমূলক কাজে ড্যাশ নেব। আমরা এলাকার যাবতীয় উন্নয়নমূলক কাজে অংশ নেব। সকলে মিলে আমরা নিজ এলাকাকে একটি ড্যাশ এলাকায় পরিণত করব। সকলে মিলে আমরা নিজ এলাকাকে একটি উন্নত এলাকায় পরিণত করব। বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলোর মিল করো। প্রত্যেকের বসবাসের এলাকাকে নিজ এলাকা বলা হয়। জলাবদ্ধতার সৃষ্টি হলে মশা মাছি জন্মে। এলাকার যাবতীয় সম্পদ আমরা যত্নের সাথে ব্যবহার করব। এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন কাজে আমরা অংশ নেব। অল্প কথায় উত্তর দাও। গ্রামাঞ্চলে নিজ এলাকা বলতে কি বোঝায়? গ্রামাঞ্চলে নিজ এলাকা বলতে পাড়া, গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়নকে বোঝায়। শহরাঞ্চলে নিজ এলাকা বলতে কি বোঝায়? শহরাঞ্চলে নিজ এলাকা বলতে পাড়া, মহল্লা ও ওয়ার্ডকে বোঝায়। গ্রামাঞ্চলে উন্নত এলাকার যেসব সুযোগ সুবিধা থাকা দরকার তার 5টি উল্লেখ করো। গ্রামাঞ্চলে উন্নত এলাকার যেসব সুযোগ সুবিধা থাকা দরকার তার 5টি নিচে উল্লেখ করা হলো। 1. যাতায়াতের জন্য রাস্তাঘাট, সেতু, সাঁকো ইত্যাদি। 2. নিরাপদ পানি পাওয়ার জন্য টিউবওয়েল। 3. প্রতি বাড়িতে স্যানিটারি পায়খানা। 4. ময়লা আবর্জনা ফেলার কতগুলো নির্দিষ্ট জায়গা। 5. জলাবদ্ধতা মুক্ত থাকার জন্য নালা ও খাল। শহরাঞ্চলে উন্নত এলাকার যেসব সুযোগ সুবিধা থাকা দরকার তার 5টি উল্লেখ করো। শহরাঞ্চলে উন্নত এলাকার যেসব সুযোগ সুবিধা থাকা দরকার তার 5টি নিচে উল্লেখ করা হলো। 1. চলাচলের প্রশস্ত রাস্তা। 2. ময়লা নিষ্কাশনের ড্রেন বা নালা। 3. ময়লা আবর্জনা রাখার ডাস্টবিন। 4. নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা। 5. বিদ্যুৎ ব্যবস্থা। কোনো এলাকায় দরকার মতো সুযোগ সুবিধা না থাকলে কি কি সমস্যা হয় তার 3টি উল্লেখ করো। কোনো এলাকায় দরকার মতো সুযোগ সুবিধা না থাকলে যে সমস্যা হয় তার 3টি নিচে উল্লেখ করা হলো। 1. রাস্তা, সেতু, সাঁকো না থাকলে যাতায়াতের সমস্যা হয়। 2. নিরাপদ পানির ব্যবস্থা না থাকলে মানুষ রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। 3. স্যানিটারি পায়খানা না থাকলে পরিবেশ দূষিত হয়। নিজ এলাকায় বিভিন্ন সুযোগ সুবিধা গড়ে তোলার জন্য আমরা কি কি করতে পারি? নিজ এলাকায় বিভিন্ন সুযোগ সুবিধা গড়ে তোলার জন্য আমরা যা যা করতে পারি। 1. প্রথমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের সাথে যোগাযোগ করব। 2. রাস্তা, সেতু, সাঁকো ইত্যাদি তৈরির কাজে অংশগ্রহণ করতে পারি। 3. বিভিন্ন সুযোগ সুবিধা গড়ে তোলার জন্য এলাকার লোকজনদের সচেতন করতে পারি। 4. জলাবদ্ধতা মুক্ত থাকার জন্য নালা, খাল পরিষ্কার রাখব। 5. নিরাপদ পানির জন্য প্রায় প্রতি ঘরে নলকূপের ব্যবস্থা করব। নিজ এলাকা সুন্দর রাখার জন্য আমরা কি কি করব? নিজ এলাকা সুন্দর রাখার জন্য গাছপালা লাগাবো। বাড়ি ও বিদ্যালয়ের আঙিনায় ফুলের বাগান করব। টবে ফুলের গাছ লাগাবো। এভাবে এলাকাকে সুন্দর করে গড়ে তুলব।